আমার আকালে পঙ্গু বানাইতেছে। আমার এই ব্যাগ পরান না পেটটা কাটা। দর্শক মন্ডলী আসসালামু আলাইকুম। আমি এই মুহূর্তে আছি পিরোজপুরের মঠবাড়ি উপজেলার উত্তর মিঠাখালী গ্রামের কৃষক আনোয়ার আকনের বাড়িতে। আমি যদি আপনাদের জানিয়ে রাখি যে আনোয়ার আকনের মেয়ে আসমা গত 2.5 মাস আগে সৌদি প্রবাসী হাসপাতালে সিজারের জন্য যান আসমা, এবং সেখানে ডাক্তারদের ভুল চিকিৎসার কারণে বর্তমানে আসমা স্বাভাবিকভাবে মল ত্যাগ করতে পারছেন না। আসমা এবং আসমার পরিবারের যে অভিযোগ যে তার যে মলের যে নার সেটা কেটে ফেলা হয়েছে এবং নারগুলো একত্র করে সেলাই করার কারণে তার শরীরের অবস্থা বর্তমানে খুবই খারাপ। বর্তমানে আসমা 3 সন্তান নিয়ে মানবতার জীবনযাপন করছে এই বাবার বাড়িতে। মূলত তার স্বামীর বাড়ি উপজেলার পাতাকাটা গ্রামে। আসমা স্বাভাবিকভাবে চলাফেরা করতে না পারায় তার বাবার বাড়িতে 2.5 মাস যাবত তিনি আছেন। এছাড়া তার চিকিৎসা এ পর্যন্ত প্রায় 4 থেকে 5 লক্ষ টাকা খরচ হয়েছে। আসমা সৌদি প্রবাসী থেকে বের হওয়ার পরে খুলনা এবং খুলনা ছাড়াও বিভিন্ন জায়গায় কিন্তু তিনি চিকিৎসা নিয়েছেন। এখন পর্যন্ত তিনি স্বাভাবিকভাবে হাঁটতে পারতেছেন না এবং মল ত্যাগ করতে পারতেছেন না। এ নিয়ে তিনি মঠবাড়ি থানায় অভিযোগ করেছেন, মঠবাড়ি উপজেলা নির্বাহী অফিসারের কাছে অভিযোগ দিয়েছেন। তা আমরা বিষয়টি আসমা এবং আসমার বাবা মার মুখে শোনার চেষ্টা করবো। আমার মতন জানো কোন আসমার জানো এরকম ক্ষতি হয় না। আমার যা করে থুইছে কোন আসমার জানো এরকম অবস্থা না হয়। আমার হয়েছে কিন্তু এরকম জানো কোন হাসপাতাল করছে? সৌদি হাসপাতাল। কোন জায়গায় এটা? বড়তলা। বড়তলা? হ্যাঁ। আপনি গেছিলেন কি কারণে? সিজার করতে। তারপর আপনার করছে কি? আমার ওই পায়খানার মল দুয়ার কাটতে ফেলাইছে। আকালে পঙ্গু বানাইতেছে। আমার এই ব্যাগ পরান না পেটটা কাটা সবাই পেটটা কাটতে দেবে আকালে। পায়খানা কই জায়গাতে পায়খানা বের হয়? হ্যাঁ এইখানে পায়খানা। আপনি কেন বলছেন সৌদি সব জায়গায় বলছি। আপনি অভিযোগ করেছেন কোথায় কোথায়? ওই থানায় দিছি, এরপর ওই ইতে দিছি, ওই সৌদিতে 3-4 দিন সালিসি করেছে, কোনো কিছুই আমরা বিচারই পাইনি। কি আর করে বিচার পাইনি? তারা বলে ওই 5,000 টাকা লইয়া হাতে। আর আমার অনেক টাকা গেছে। কয়জন বাবার বাড়ি খাই। আপনার ছেলে কোন কয়জন? আমার এই 3 ছেলে। এই 3 ছেলে আপনার? হ্যাঁ। এদের নিয়ে বাবার বাড়ি থাকে? এই দিন নিয়ে বাবার বাড়ি থাই। আমার ঘর সংসার সব তুইয়া আমার এখানে থাকা লাগে। আমার একালে পঙ্গু বানাইতেছে। আমি অনেক সাহায্য নিয়ে তার আমার বাঁচা লাগে। আমার খাতা কাগজ সব আমার মায় দিয়ে দেয়। আপনি চান কি মূলত? আমি বিচার চাই। আমি আর কিছু চাই না, বিচার চাই। আমি কোনো আরে বিচার পাই। আমার মেয়ে সৌদি হাসপাতাল লই গেছি, ওই বাথরুমের রাস্তা সব কাট গেলেছি। কি কারণে গেছিল সৌদি হাসপাতালে? সিজারে বাচ্চা হইছে। কতদিন আগে এটা? 2.5 মাস। তারপর কি হয়েছে? তারপর তো আস্তে আস্তে পেট ফুললে যায়, শেষ হয়ে শেষ হয়ে গেছে। আমার মাথা ঠিক নেই, আমি কমে লই যাবো তাড়াতাড়ি হ্যাঁ নামাই আনছি। নামাই আনলে অ্যাম্বুলেন্সে খুলনা লই গেছি, সব জায়গায় লই গেছি, কেউ রাখে না। এরপর 250 বেড লই গেছি। 250 বেড মুজাম্মেল স্যারে কইয়ে দিয়েছে, এরপর রাখছে, নাইলে হ্যাঁ রাখতে না, হ্যাঁ ফেরত দিতে আমার মাই এতক্ষণ মরে যাইতে। এখন কি অবস্থা আপনার মেয়ে? এখন খুব অসুস্থ, খুব এই রক্ত দেওয়া লাগছে, স্যালাইন ভরা লাগছে। এখন মাইয়ে বাঁচে না মরে হ্যাঁ আমি কই থেরি না। হেলে দেখ দেওয়া না, সব দিতে হইবে। কার দিতে হইবে? দিতে হইবে সৌদি হাসপাতালের ডাক্তারে গো। ডাক্তার দিয়ে সিজার করে না করছে অন্য ডাক্তার ইট দিয়ে হেল্পার কষাই দিয়ে। আপনি এইটা বলছেন সৌদি হাসপাতাল তাদেরকে বলছেন? হ্যাঁ বলছি। হেরা সালিসি ব্যবস্থা বহাইছে। হেরা হাতে কি আমাকে বাদাম খাইতে 5,000 টাকা। কে 5,000 টাকা কি আজকাল খয়রা তো মেলে? 5,000 টাকা গেছে, কয় হাজার গেছে? আমাকে 5 লাখ টাকা। এই তারিখ 5 লাখ টাকা গেছে, হ্যাগো হিসাব নেই। আমাকেও খালি হিসাব, হ্যাগো হিসাব আছে। হেরা ডাক্তার হ্যাগো হিসাব নাই যে এই 2.5 মাস তারিখ 2.5 মাসেরও বেশি হয়ে গেছে, কত টাকা যায়। এ নিয়ে কি আপনারা কোনো অভিযোগ দিয়েছেন থানা অথবা কোর্টে কোনো মামলা করছেন? হয়। কোথায় করছেন? আগে করছি ওই সৌদিতে ভাইয়া সালিসি ব্যবস্থা করছি, ই করছি। এরপর যাইয়া আমরা দিছি মামলা। কোথায় দিছি? ওই থানায়। থানায় কি হয়েছে? থানায় এরা মামলা দেয় নাই। থানায় আমি লিখিত অভিযোগ? হ্যাঁ অভিযুক্ত দিয়েছে। আপনার নামটা একটু বলেন। আমার নাম মোহাম্মদ আনোয়ার হোসেন আকন, পিতার নাম মরহুম মালেক আকন। কি হয়েছে? আপনার মেয়ের নাম বলেন। মেয়ের নাম আসমা বেগম, বিয়ে দিয়েছি পাতাগালা। কিন্তু আমি সিজার করতে নিয়েছে ওইতে, আমি তো ছিলাম না। পুত্র টুত্রে আল্লাহ হেরা লয়ে গেছে সৌদি প্রবাসীতে। নেওয়ার পরে হেরা সিজার করছে। এরা সিজার করতে যাইয়া এরা ওই নারী নুরি কাটতে সেলাই করে দিয়ে দিচ্ছে।
এখন কিসের কিসের নারী কাছে? পায়খানার লাইন টাইন নাই কিছু। এখন কি অবস্থা আপনার মেয়ে? এখন মেয়ের অবস্থা তো মেয়ের যায় শেষ করে দিচ্ছে, মানে মেয়েটা থুয়ে নাই শরীরে কিছু। আর কাঁদতে কুঁদতে দুনিয়ার তারি নারী বুড়ি কিছু থুয়ে দেয় নাই, সবই শেষ করে দিচ্ছে। এখন এই পালি ওই নাতি পালি, এখন ওই 2 টাকা হয় আমার সব করলো, আমার পন্ত হারাও জ্বালাইছে ওরা। মানে এইটার আমি সূক্ষ্ম বিচারটা চাই, আর কিছু আমার লাগে না। এ ব্যাপারে সৌদি প্রবাসীর পরিচালক মনির হোসেন বলেন, হ্যালো। হ্যাঁ ভাই, আমি শাকিল বলছি, সাংবাদিক। ভালো আছেন? হ্যাঁ, ও ভাই, আজকে একটু বুঝতে পারি নাই। আমি শাকিল, সাংবাদিক। আচ্ছা আচ্ছা, হ্যাঁ বলেছেন। হ্যাঁ ভাই, আজকে একটু উত্তর মিঠাগালি গেছিলাম। ওই যে আপনার ওই আসমা করে একটা মেয়ে, বুঝছেন, একটু আপনাদের ওই জায়গায় করছে, ওই সিজার করছে। এখন ওর অভিযোগ হয়েছে আপনারা মলদারের ওই নার কাটতে ফেলাইছেন। ওই 2.5 মাস ধরে ওর বাবার বাড়িতে খুব কষ্টের মধ্যে আছে, এবং আপনারা নাকি সালিশিতে ওর 5,000 টাকা ধরে একটা প্রস্তাব করছেন। ঠিক আছে, ও থানায় অভিযোগ দিয়েছে। মূলত বিষয়টা কি একটু বলেন। মূলত বিষয়টা উনি এখন থেকে 2-2.5 মাস বা 2-2.5 মাস মতো আগে আমাদের এখানে সিজার করছে। সেটা করে সুস্থ বাড়ি গেছে, আবার কিছুদিন পরে আসিয়া সেলাই করতে গেছে, সুস্থ ইনশাল্লাহ। কোনো ধরনের ইনফেকশন সহ কোনো ঝামেলা নাই। এরপরে প্রতিদিনের মতো 20-25 দিন পরে একদিন হঠাৎ করে আসছে যে ভাই আমার একটু পেটটা ফাঁপা দেওয়া, পায়খানা হয় না 2 দিন চলে যাচ্ছে। কি হয়েছে, আলাদা করে দেখে যে ভিতরে গ্যাস এবং মল জমা আছে। এই তো সেখানে ওই পায়খানা হওয়ার জন্য যে ডুল চাই, এটা দেখে মানে সামান্য পায়খানা হইতো, এবং তারপরে পেট আরো ফাঁপা দেওয়া রইলো। তারা বললো যে তাইলে আমরা খুলনায় যাবো। বলছে আপনারা যেতে পারেন, কারণ এখানে গ্যাস লিভার ডাক্তার দেখাইতে হবে, যেহেতু এখন গ্যাস জমার মানি সিজার হয়ে গেছে 1 মাস আগে, তাই এখন কেন এরকম। তারপর তারা ওখানে গেল, গিয়ে তাদের ওই দেখে যে নারে টেস্ট করছে, তাই নারে টেস্ট করছে এরকমের আমাদের এখানে আসে, এবং খুলনায় গিয়া ওনারা যে বাসছে ওনাদের বাসের মতো 5-6 দিন ঘোরাফেরা করছে। এই 5-6 দিনের মধ্যে ওনাদের মনে হয় যে বাথরুম আটকে থাকায় ইনফেকশন হয়ে গেছে। ইনফেকশন হয়ে গেলে অপারেশন করলো। আমাদের এখানে আসছে ওই রকমের একটা দুর্নাম ছড়াইতেছে যে এরা নাকে ঢেলে গেছে। তো আপনার বক্তব্য হয়েছে যে আপনারা যোগ্যতা সে সুস্থভাবে বাড়িতে গেছে, তাই তো? হ্যাঁ হ্যাঁ, ইনশাল্লাহ, নিঃসন্দেহে। আচ্ছা আচ্ছা আচ্ছা। এ নিয়ে কয়েক জায়গায় স্থানীয় পর্যায়ে লোকজনে ওই যে বলায়, তাদের বললাম যে দেখেন আপনারা খোঁজ নেন। এরপর আমরা ওই খুলনায় গিয়ে কাগজপত্র আনছি, ডাক্তারের সাক্ষাৎকার নিচ্ছি। তারা বলছে না, একে নিক না, সমস্যা হয়েছে নারে টেস্ট করছে। তো নারে টেস্ট করিয়া যে কোনো সময় এটা ঘটনা ঘটতে পারে, সেই ব্যাপারে তার আমাদের কোনো দায় নেই।